হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো স্পোকেন ইংলিশ রুল 4। গতদিন আমরা শিখছিলাম স্পোকেন ইংলিশ 3, তার আগে কি শিখছিলাম স্পোকেন ইংলিশ রুল 2। এভাবে কিন্তু অলরেডি আমাদের 3টে রুলস শেষ। আজকে আমরা জানবো স্পোকেন ইংলিশ রুল 4। আজকে কি আছে দেখেন তো, আপনার কোনো কিছুতে সমস্যা হয়েছে এটা বোঝানোর জন্য আপনি ব্যবহার করবেন দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। ওকে, এখন আমি যদি বলি আমার ক্যামেরার সমস্যা হয়েছে তাহলে কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ক্যামেরা। ওকে, তো চলুন কথা না বলি আমরা ক্লাস শুরু করি। ওকে, আচ্ছা, দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন, অর্থাৎ উইথের পরে কি বসবে বলেন তো? নাউন বসবে। এর মানে কি আপনার কোনো কিছুতে সমস্যা হয়েছে, কোনো জিনিসে সমস্যা হয়েছে। ওকে, রান্না করতে গিয়ে সমস্যা হয়েছে, আপনার টেলিভিশনে সমস্যা হয়েছে, চুল কাটায় সমস্যা হয়েছে, এভরিথিং বোঝানোর জন্য আপনি ব্যবহার করবেন দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। তো চলুন আমরা দেখি। আচ্ছা, টেলিভিশনে সমস্যা হয়েছে, আচ্ছা সমস্যা হয়েছে ইংলিশ কি হবে? সমস্যা হয়েছে ইংলিশ দেয়ার ইজ সামথিং রং উইথ। তাহলে সমস্যা হয়েছে এটা বোঝানোর জন্য আপনি কোন পর্যন্ত নিয়ে যাবেন বলেন দিন? দেয়ার ইজ সামথিং রং উইথ, এই পর্যন্ত আপনার নিয়ে যাওয়া লাগবে। ওকে, তাহলে আমরা বসিয়ে দিব দেয়ার ইজ সামথিং রং উইথ। এখন আমরা তো বসিয়ে দিলাম যে সমস্যা হয়েছে। ওকে, এখন কিসে সমস্যা হয়েছে? কিসে সমস্যা হয়েছে প্রশ্নটা করেন তো, কিসে সমস্যা হয়েছে? টেলিভিশনে। টেলিভিশনে, তাহলে উইথ টেলিভিশন, উইথ টেলিভিশন। ওকে, উইথ টেলিভিশন। তাহলে টেলিভিশনের সমস্যা হয়েছে এর ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন, দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন। ওকে, নেক্সট, আমার কাপড়ের সমস্যা হয়েছে। আচ্ছা, সমস্যা হয়েছে এর ইংলিশ কি হবে? কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ। ওকে, দেয়ার ইজ সামথিং রং উইথ। আচ্ছা, সমস্যা হয়েছে এটার ইংলিশটা আমরা পেয়ে গেলাম দেয়ার ইজ সামথিং রং উইথ। এখন কিসে সমস্যা হয়েছে? উইথ মাই ড্রেস। মাই ড্রেস, আমার ড্রেসের সমস্যা হয়েছে, আমার কাপড়ের সমস্যা হয়েছে, আমার কাপড়ের সমস্যা হয়েছে। তাহলে উইথ মাই ড্রেস, মাই ড্রেস। তাহলে আমার কাপড়ের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস। আমার কাপড়ের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ড্রেস। কি কঠিন লাগছে? একদম ইজি, কিন্তু একদম চাপ নেওয়া যাবে না, জাস্ট রিল্যাক্সে শিখতে হবে। একদম মেইন টার্গেট থাকবে কি বলেন তো, যে আমি অবশ্যই ইংলিশে কথা বলবো। আপনি যদি 150টা রুলস শেষ করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। জাস্ট আপনার টার্গেট থাকতে হবে যে আমি অবশ্যই ইংলিশে কথা বলবো, সেটা অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়। ওকে, চলুন দেখি। আচ্ছা, আমার চুল কাটায় সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ। এখন কিসে সমস্যা হয়েছে? আমার চুল কাটায়, আমার চুল কাটায়। আচ্ছা, আমার চুল কাটা ইংলিশ কি? মাই হেয়ার কাট, মাই হেয়ার কাট, মাই হেয়ার কাট। ওকে, তাহলে উইথ মাই মাই হেয়ার কাট। তাহলে আমার চুল কাটার সমস্যা হয়েছে ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট। আমার চুল কাটার সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই হেয়ার কাট। ক্লিয়ার? নেক্সট, তাদের সম্পর্কে সমস্যা হয়েছে। এখন মনে করেন যে দুইজন খুব ভালো বন্ধু, তাদের মধ্যে যে ঝগড়া হয়ে যায়, আপনি কি বলবেন? যে তাদের সম্পর্কের মধ্যে সমস্যা হয়েছে, বলবেন কিনা? অবশ্যই কিন্তু বলবেন। তো চলুন এটা ইংলিশ কি হবে দেখা যায়। আচ্ছা, সমস্যা হয়েছে ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ। আচ্ছা, এরপরে কি বসবে? কিসে সমস্যা হয়েছে? তাদের সম্পর্কে। তাদের সম্পর্কের ইংলিশ কি হবে? দেয়ার রিলেশনশিপ, দেয়ার রিলেশন বা দেয়ার রিলেশনশিপ। ওকে, আচ্ছা দেয়ার রিলেশন। ওকে, দেয়ার, আচ্ছা
তাদের সম্পর্কে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন। তাদের সম্পর্কে সমস্যা হয়েছে, ইংলিশ কি হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ রিলেশন, উইথ দেয়ার রিলেশন। দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন। দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, রান্নায় সমস্যা হয়েছে। অনেকদিন কিন্তু এই সমস্যাটা হয়, প্রায় ম্যাক্সিমাম মনে করেন যে মেয়ের সাথে এই ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন যে রান্না ভালো হবে এমনটা কিন্তু কথা না, মাঝে মধ্যে খারাপ হতেই পারে। তার জন্য যে মেয়েদের উপর অত্যাচার করতে হবে বা তাদের উপর মারধর করতে হবে বা খারাপ কটু কথা শোনাতে হবে এমনটা কিন্তু না। আমি যদি রান্না করতাম তাহলে তো কেউ খাইতেই পারতো না, তাই না? সো যখন মনে করেন যে তারা রান্না করবে, তাদেরকে আমরা কি করবো বলেন তো? খারাপভাবে দেখবো না, ওকে? মনে থাকবে? আর তাদেরকে কোনো খারাপ কথা শোনাবো না। তো চলুন সেন্টেন্সের কি হবে দেখি। সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে ইংলিশ কি? দেয়ার ইজ সামথিং রং উইথ। এখন কিসে সমস্যা হয়েছে? রান্নায়। রান্নায় ইংলিশ কি? কুক। কুক মানে হচ্ছে রান্না করা, কুক মানে হলো রান্না করা। আর প্রিপজিশনের পরে, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্বকে আপনি নাউনের রূপে বসাতে চান বা জিরান করতে চান, তাহলে উক্ত ভার্বের সাথে আপনাকে আইএনজি যোগ করতে হবে। উক্ত ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। তাহলে কুক, কুক থেকে কুকিং, কুক থেকে কুকিং হলো কি বলেন তো? জিরান্ড। তাহলে এটা নাউনের ভূমিকা পালন করবে। জিরান্ড কিসের ভূমিকা পালন করে? নাউনের ভূমিকা। তাহলে কি হবে বলেন তো? দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং। দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং। তাহলে রান্নায় সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ কুক। কুক হলো রান্না করা, আর কুক থেকে কুকিং, কুকিং হলো জিরান্ড। এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়। কুক, কুক মানে রান্না করা। এই যে উইথ কুক আপনি দিতে পারবেন না, উইথ কুক দিতে পারবেন না, কারণ এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব বসে না, শুধুমাত্র টু এর পরে ভার্ব বসে। টু এর পরে যখন ভার্ব বসে সেটা হয়ে যায় ইনফিনিটিভ, ওকে? তাহলে উইথ হলো কি হলো? প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে যখন আপনি একটা ভার্ব বসাবেন, সেই ভার্বের সাথে অবশ্যই আপনাকে আইএনজি যোগ করতে হবে, ওকে? ক্লিয়ার? তাহলে কি হবে বলেন তো? রান্নায় সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং। দেয়ার ইজ সামথিং রং উইথ কুকিং। আশা করি ক্লাসটি বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আসসালামু আলাইকুম।